যে সমস্ত ছেলেমেয়েরা যুবক বয়সে অতিরিক্ত উচ্ছৃঙ্খল হয়, নিজের চরিত্র হেফাজত করতে পারে না, একেবারে স্রোতে তাল মিলাই দেয়, এরা পরবর্তী জীবনে খুবই কষ্টের ভিতর পড়ে। অনেকে মানে দুঃখ কষ্টে পাগল হয়ে গেছে, এরকম আছে। তো আমি আজকে এক মহিলার কথা বলবো, যিনি তার যৌবনে খুবই উচ্ছৃঙ্খল ছিলেন। পরবর্তী জীবনে ওনার অনেক দুঃখ কষ্ট ভেতরে পতিত হয়েছে। তো আল্লাহর রহমতে তারে আমরা চিকিৎসা করি, এবং শুধুমাত্র আল্লাহর রহমতে সে এখন সুস্থ। অনেক ডাক্তার তার দেখানো হয়েছে, অনেক ঝাড়ফুঁক, জিন, কবিরাজ কোথায় কাজ হয়নি, শুধু একমাত্র ওষুধ আল্লাহর রহমত, এবং আল্লাহর রহমতে সে এখন খুবই সুস্থ এবং স্বাভাবিক ভালো আছেন। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই, আর এখন একটা মাছও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না, অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষটুকুই খুঁজে পাই না। আজ থেকে 4-5 বছর আগে এক ভদ্রমহিলা আমাদের চেম্বারে আসেন, ওনার শাশুড়িও আসেন। তো ওনারা সম্ভবত ট্রেনে চড়ে আসছিলেন। তো আমাদের কাগজপত্র দেখায় বলছিলেন কি আমরা আবার রিটার্ন চলে যাব বিকেলের ট্রেনে, আমাদের একটু দয়া করে তাড়াতাড়ি দেখেন। তো আমি বলছিলাম কি আমরা তো একদিনে দেখতে পারি না, আজকে আপনার তথ্য নেব, কালকে কি পরশু দিনকে করবো, তো আপনারা কবে আসবেন? তা বললো ঠিক আছে, আমরা তাহলে পরের দিন আসবো। তো আমরা ওনার কাছে দেখলাম ওনার অনেক রিপোর্ট, অনেক টেস্ট। তো ডাক্তাররা ওনার কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। আর ওনারা বললো যে আমরা জাদু ও জিনে চিকিৎসা করে ওখানেও গেছিলাম, তারাও আমাদের কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। ওনার ভদ্রমহিলার কন্টিনিউ ব্লাডিং হতো, আর আবার কিছুদিন থেমে যেত, আবার হতো, আবার কিছুদিন থেমে যেত, আবার হতো। কিন্তু মহিলা 15 বছর বিবাহিত জীবনে একটা সন্তানও হয় নাই। আর ওনার শরীর স্বাস্থ্য খুব ভালো, এমনি বাহ্যিকভাবে কোনো রোগ ব্যাধি দেখা যায় না, মানে হচ্ছে সুস্থ মানুষ। কিন্তু ওনার ওই ব্লিডিং হয় থেমে থেমে, আর ওনার কোনো সন্তান আদি হয় না। যার জন্য ওনার শ্বশুরবাড়ির সবাই চিন্তিত। ওনার শাশুড়ির সাথে আসছিলেন, উনিও বললেন যে আমাদের কোনো উপকার আপনি করতে পারেন কিনা। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনাদের এই শারীরিক চিকিৎসা করিয়েছেন এবং এই জাদু জিনের চিকিৎসা করিয়েছেন, তো কোনো ফল পান নাই, আমরা আগে না দেখে কিছু বলতে পারবো না, তো আপনার নাম ঠিকানা দিয়ে যান। তো ওনারা নাম ঠিকানা দিল। আমরা রাত্রে আল্লাহর রহমতে আল্লাহর নামে দেখলাম, ওনারে পরীক্ষা নিরীক্ষা করলাম। তো ওখানে দেখা গেল ওনার কোনো শারীরিক ত্রুটি নেই। ওনার সন্তান জন্ম দেওয়ার জন্য যে অর্গানগুলো কাজ করে, সব অর্গান ওকে, ওনার স্বামীরও ওকে, কিন্তু সমস্যা ভিন্ন জায়গায়। আমরা ওনার পরীক্ষা করে দেখলাম উনি মানে আল্লাহর কাছে ওনার যদি তওবা কাটে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওনার রহমত করবে, উনি অ্যাজ ইউজুয়াল ভালো অন্য দশজনের মতন হবে। এই সমস্যাটা ছাড়া আর কোনো কিছু দেখলাম না। তো পরে উনি যখন আসলেন 2 দিন পরে, মানে একদিনের পরের দিনে, 2 দিন পরে, তখন ওনারে বললাম যে আপনার সাথে আমি কিছু কথা বলবো, যদি আমার ভুল হয় তো আপনি আমার ক্ষমা করে দেবেন, আর যদি ঠিক হয় তো আপনি এর সমাধান আমরা বলে দেব। তো বিজ্ঞানীরা যখন ওই কোনো কিছু পরীক্ষা করে, তো আগে তো ভীত থাকে যে কি হয়, টেস্ট করে সফলতা পায়, তখন তারা শান্তি পায়। আমার অবস্থাও তাই। ওনার যে সমস্যা তা আমার বলতে ভয় লাগতেছে, যদি আল্লাহ না করুক ভুল হয় তা আমার তো চামড়া থাকবে না, আবার যদি ঠিক হয় তো আমার সফলতা। তো ওনারে আমি রিকোয়েস্ট করে বললাম, এবং ওনার শাশুড়ি বললাম যে আপনি পাশের রুমে যান, আমরা ওনার সাথে রোগ সম্পর্কে আলোচনা করি। তো আমি আর উনি থাকলাম রুমে। বললাম যে আপা, আপনার বলতে ভয় হয়, তো আমি কিছু বলবো, তা আপনি যদি অভয় দেন তো বলবো। তা উনি বললো ঠিক আছে বলেন। তা আমি তখন সাহস নিয়ে বললাম যে আমি আপনার ব্যাপারে যা পাইছি সেটা হলো, আপনি বিয়ের আগে আপনি ছেলেদের সাথে, বয়ফ্রেন্ডদের সাথে আপনি অবৈধ কিছু কাজ করছেন, এটা ঠিক?
এরপরে আপনার বিয়ে হয়েছে, স্বামী রয়েছে, কেন আবার সেই আপনার বাপের বাড়ি সেই সমস্ত ছেলেরা আসে, আবার আপনার স্বামী না থাকলেও আসে, আবার মাঝে মাঝে আপনিও দেখা করেন, এগুলো বজায় রাখা তো আপনার ঠিক হয়নি। আপনি বিয়ের আগে করছেন এক কথা, এখন আপনার স্বামী রয়েছে, আপনি সেই পূর্বের সম্পর্ক বজায় রাখছেন। তো এই কারণে আল্লাহ আপনার পরে নারাজ। আপনার শরীরের সমস্ত অর্গান ওকে, যে সমস্ত অর্গান আপনার সন্তান উৎপাদনে মানে কাজ করে সব ওকে, রিপোর্টে ওকে, আপনার এমনি পরীক্ষায় ওকে, সব ওকে, আপনার স্বামী ওকে, বাট এই শুধু আল্লাহর রহমত নাই, এই জন্য আপনার এই দুরবস্থা। তো এখন উনি ভয়তে আমার পাও জড়ায় ধরছে, জড়ায় দিয়ে কান্দে দিয়ে গেছে, আপনি আমার আপন ভাইয়ের মতন, আপনি এটা কাউরে বলবেন না, এখন থেকে আমার করণীয় কি? আমি কয়েছি এখন থেকে আপনার আজকের থেকে এখন থেকে আপনি তওবা কাটবেন যে আল্লাহ আমি যা জীবনে করছি ভুল, আমি আর করব না, আমার মাফ করে দাও। তওবার নিয়ম হলো যে কাজটা আপনি করছেন ওটা ঘৃণা করা, ওটারে অন্যায় মনে করা, ওর থেকে ফিরে আসা, নেভার কাম ব্যাক অ্যাগেইন, আর ওখানে যাওয়া যাবে না। এই তিনটা শর্ত যদি করেন আপনি একজন নিষ্পাপ মানুষ হয়ে যাবেন। তাহলে আপনি আগের কাজ যা করছেন ঘৃণা করেন এবং ওই কাজে আর ফেরত যাবেন না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং বর্তমান পুত পবিত্র ইয়েতে আসার চেষ্টা করেন, আল্লাহ মাফ করে দেবে। তো উনি, আমি যেভাবে ওনার তওবার সিস্টেম শিখিয়ে দিছি, আমাদের দেশে তওবা পরে আস্তাগফিরুল্লাহ দোয়াটা পরে শেষ, কিন্তু তওবা ওই আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। তওবা আগে যে কাজটা করছে ওইটাকে ঘৃণা করতে হবে, ওইটাকে বাদ দিতে হবে এবং ওইটা নতুন করে আর মনে আনা যাবে না। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, নাও পড়েন, কোনো সমস্যা নেই। তো যাক, ওনারে সঠিক তওবা বুঝাই দিলাম, উনি আল্লাহর কাছে তওবা কাটলো। আল্লাহর কি রহমত, উনি ওই যেদিনকে গেল তার প্রায় 7-8 বছর পরে উনি আমার কাছে আসলো। এই 7-8 বছরেই ওনার 3টে বাচ্চা হইল, মানে পরাপর, মিসিং আর হইল না, এবং ওনার ব্লাডিংও বন্ধ হয়ে গেল। উনি পরে ওনার খবর নিলাম, ওনার এখন 4টা সন্তান, আর ওনার স্বাস্থ্য ভালো, ওনার কোনো সমস্যাই নাই, উনি একেবারে সুখে শান্তিতে আছে এবং উনি খুব এখন ভালো মানুষ, কেউ সাথে আর কথাবার্তায় মানে পরপুরুষের সাথে কথা বলে না। তো এই দেখেন, এই মহিলার ইতিহাস থেকে বোঝা যায় কি, যে যে সমস্যা ডাক্তার কিংবা প্রচলিত চিকিৎসা কিংবা জাদু ও জিনের মাধ্যমে উনি বহু দৌড়াদৌড়ি করছে, কাজ হয়নি। তাহলে বোঝা যায় সমাজে অনেক সমস্যা আছে যার চিকিৎসা পদ্ধতি ভিন্ন। শুধু ডাক্তার আর জেন মানে জাদু জেন নিয়ে পড়ে থাকলে হবে না, অনেক সমস্যা আছে, তার সমস্যা সমাধানের পথও ভিন্ন। আমাদের বুঝতে হবে যে এই রোগের কি সমস্যা, তারপর কি সমাধান দিলে সে স্বাভাবিক হবে। অনেক রোগ, অনেক সমস্যা আছে, এর সমাধান ভিন্ন পথ। যেমন আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম যে এক মহিলা ডাক্তার এবং জাদু জেন করে কোনো কাজ হয়নি, ওনার শুধুমাত্র রোদ দিয়ে চিকিৎসা করা হয়েছে। আর একজন আমরা আমাদের পূর্বের ভিডিওতে আছে যে শুধু উৎসাহ উদ্দীপনা দিয়ে একটা ছেলেরে চিকিৎসা করা হয়েছে, সে এখন মানে ছোটকালে যা ছিল তা এখন তার আকাশ পাতাল পার্থক্য। এরকম অনেক অনেক সমস্যার সমাধান, ভিন্ন ভিন্ন পথ। আমাদের এগুলো দেখতে হবে যে কার কি সমাধান, তারপর আগাইতে হবে।